আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেল ৫:৩০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো দলের চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর ৩, ফেনী ১ ও বগুড়া ৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন। এই ঘোষণা আসার পরেই দিনাজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। জেলা বিএনপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বৃহৎ আনন্দ মিছিল বের হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। স্থানীয় নেতৃবৃন্দ জানান, দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী করা বিএনপি ও দিনাজপুরবাসীর জন্য গর্বের বিষয়। তার নেতৃত্বে বিএনপি আবারও গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুরের আসনে আমরা সদর ৩ আসনের ওনাকে আমরা আমাদের প্রার্থী হিসেবে পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির। জননেত্রী বেগম খালেদা জিয়া আজ দিনাজপুর সদর ৩ আসনের মনোনীত হয়, আমরা আনন্দিত। আজকে গোটা দিনাজপুর মনে হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। দিনাজপুর মাঠ ঘাট প্রতিটা জায়গায় আজকে দেখা যাচ্ছে সবার মুখে মুখে একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর ৩ আসনের মনোনীত প্রার্থী। আমরা এই জন্য আনন্দিত। আনন্দ মিছিল শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।